আসসালামু আলাইকুম। আজকে আমি বানাচ্ছি এমন চটপটি, খেলে আঙুল চাটতে থাকবেন। রাস্তার সেই বিখ্যাত চটপটির স্বাদ আজ ঘরেই, মাত্র 3 মিনিটেই পারফেক্ট চটপটি। চলুন শুরু করি। প্রথমে আমরা ডাল সিদ্ধ করব। এরপরে সিদ্ধ করা ডাল উঠিয়ে রাখবো। কড়াই গরম করব, এরপরে তেল দিব। তেলটা গরম হলে পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং পেঁয়াজের গুঁড়ো দিয়ে মশলাটি হালকা করে কষিয়ে নেব। এরপরে আমরা সেই মশলার উপরে সিদ্ধ করা ডাল ঢেলে দিয়ে পানি দিয়ে হালকা সিদ্ধ করে রাখব। চটপটিকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য আমরা পেঁয়াজ কুচি নিব। পেঁয়াজটা কুচি কুচি করে কাটতে হবে সুন্দর করে। এই পেঁয়াজ কুচি হয়ে যাওয়ার পরেই আমাদের পরবর্তী স্টেপ হবে শসা। আমরা সুন্দর করে শসাটি কুচি কুচি করে কেটে নেব, যাতে করে চটপটির স্বাদটা আরও বেশি আকর্ষণীয় হয়। মনে রাখবেন, চটপটির আসল স্বাদ আসে এই স্পেশাল মশলা থেকেই। এই শসার পরে আমরা নিব কাঁচামরিচ। এই কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিব। কাঁচামরিচ কাটার পরে আমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটা বাটিতে সেই রান্না করা ডালটা ঢেলে রাখা। এরপরে আমরা আলুটাকে পেস্ট করব। আলুগুলো ভালোভাবে আমরা মেখে নিব। মনে রাখবেন, চটপটিতে মিষ্টি তেঁতুলের টক দিলে এটি বেশি আরও আকর্ষণীয় হয়। এরপরে আমরা ডালের উপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, শসা কুচি, পরিমাণ মতো কাঁচামরিচের কুচি এবং পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো জিরা গুঁড়ো। এরপরে সেই মেখে রাখা আলুর পেস্ট আমরা দিয়ে দিব। এরপর আমরা সুন্দর করে মিক্স করব। এর সাথে একটু তেঁতুলের টক দিলে এটি খেতে আরও বেশি আকর্ষণীয় ও মজাদার হবে। ওয়াও, দেখতে পাচ্ছেন। এরপরে আমরা দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কাটা ডিম। এটি আপনার এই চটপটিকে আরও বেশি টেস্টি ও আকর্ষণীয় করবে। এরপর আমরা এটাকে মিক্স করে নেব। চামচ দিয়ে মিক্স করে নেওয়ার পরেই ওয়াও, একদম পারফেক্ট রাস্তার মতো তৈরি হলো আমাদের আজকের এই চটপটি। এই চটপটি খেলে বারবার খেতে ইচ্ছা করবে। উপরে একটু ধনিয়া পাতা দিলে আরও বেশি এটা আকর্ষণীয় ও টেস্টি হবে। ধন্যবাদ সকলকে।